সৌদি আরবে এটা শুরু হয়েছেটা কি? পবিত্র কাবার ঘরের আদলে তৈরি করা হয়েছে মঞ্চ। আর সেই মঞ্চে নৃত্য করতেছে, গান গাচ্ছে জনপ্রিয় গায়িকা জেনিফার। একেবারে খোলামেলা পোশাকে সেখানে নৃত্য করতেছেন জেনিফার সহ অনেক মেয়েরা। সৌদি আরবে এটা কি শুরু হলো, যেখানে কিনা পৃথিবীর শ্রেষ্ঠ মানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের প্রিয় নবী, তার জন্ম। আর সেই দেশটিতেই এখন এটা কি শুরু হয়েছে। আর এই মঞ্চটিতে স্বয়ং কাবা ঘরের আদলে তৈরি করা হয়েছে। বাইরের কোনো ইহুদি দেশ এটা করলে সেটাও মেনে নেওয়া যেত, কিন্তু এটা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মভূমিতে কি শুরু করলো একটা মুসলিম রাষ্ট্র হয়ে। সেখানে কিনা আল্লাহর ঘর কাবা ঘরকে মঞ্চে রেখে, সেখানে মঞ্চে আল্লাহর ঘরকে দিয়ে সাজিয়ে তারপরে সেই মঞ্চে নৃত্য করতেছে বিশ্বের সেরা গায়িকাদেরকে ওখানে এনে। খোলামেলা পোশাকে নারীরা সেখানে ফ্যাশন শো করতেছেন। কিয়ামত কখন শুরু হবে কেউই জানতেন না, তবে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত বলে গিয়েছেন। যেমন হচ্ছে গুনাহ ব্যভিচারে লিপ্ত হওয়া, সন্তানের হাতে পিতা হত্যা, ফুরাত নদীর পানি শুকিয়ে সেখানে স্বর্ণ বের হবে, অর্থাৎ ফুরাত নদী যেটা আছে ওইখানের পানি শুকিয়ে যাবে এবং সেখান থেকে মানুষ স্বর্ণ পাবে। আরও আছে পরকীয়ায় লিপ্ত হয়ে যাবে অধিকাংশ মানুষ, যেমনটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা ধরেই নিতে পারি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কিয়ামতের আলামতগুলো ইতিমধ্যে আমাদের মাঝে অনেকগুলোই প্রকাশ পেয়েছে। তাহলে কি কিয়ামত অতি সন্নিকটে? তো বন্ধুরা, সৌদি আরবের এমন কর্মকাণ্ড আপনারা কেমনভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং 5 ওয়াক্ত নামাজ সহি সালামতে সহি শুদ্ধভাবে পড়ার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।